মেঘালয় মেঘের দেশ, যেখানে পৃথিবীর সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। তাই পৃথিবীর সুন্দরতম বেশ কিছু জলপ্রপাত এখানে দেখা মেলে। এটাই শুধুমাত্র এর একমাত্র পরিচয় নয়। এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম মাউলিলং, পৃথিবীর সবচেয়ে স্বচ্ছ জলের নদী রাউকি, তার সঙ্গে লিভিং রুট বিচ, অসংখ্য চুনাপাথরের গুহা, এই সমস্ত খেতাব জয় করেছে মেঘালয়। মেঘের দেশ, মেঘের আলোয়, চিরসবুজ গভীর অরণ্য, গভীর ক্যানিয়ন, যা দেখতে হাজারো পর্যটক ভিড় করে এই মেঘালয়ে। গারো, খাসি এবং জয়ন্তিয়া পাহাড়, এইগুলি আমরা ছোটবেলায় বইয়ের পাতায় পড়েছি, কিন্তু কখনো চোখে দেখিনি। সেই পাহাড়ের ঢালেই অবস্থিত মেঘালয়, আমাদের ভারতেরই আরও একটি অন্যতম রাজ্য, যা জলপ্রপাত এবং বৃষ্টির রাজ্য নামে পরিচিত। এছাড়াও মেঘালয়কে দক্ষিণ ভারতের স্কটল্যান্ডও বলা হয়। আজকের এই ভিডিওটিতে আপনারা জানতে পারবেন মেঘালয় কখন যাবেন, মেঘালয় কিভাবে যাবেন, কত দিনেরই বা ট্যুর হয়, সস্তায় কীভাবে হোটেল বুক করবেন, কামাখ্যা মায়ের মন্দিরে কিভাবে পুজো দেবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ অবধি দেখতে থাকুন। আর যদি প্রথমবার চ্যানেলে এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবার প্রথম আসি, মেঘালয় আপনারা কখন যাবেন। মেঘালয় আপনারা বছরের যে কোনো সময় যেতে পারেন। যদি আপনারা সেভেন সিস্টার ফলস এবং গারো ও খাসি পাহাড়ের অন্যান্য ওয়াটারফলসগুলির তাদের সর্বোচ্চ রূপে দেখতে চান এবং বর্ষাকে উপভোগ করতে চান, তাহলে আপনারা জুন, জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বর মাসে যেতে পারেন। আর যদি আপনারা একদম ঝলমলে ওয়েদার, একটু আধটু বৃষ্টিপাত এবং হালকা শীতের আমেজ পেতে চান, তাহলে আপনারা অক্টোবর এবং নভেম্বর মাসে যেতে পারেন। আর যদি আপনারা রোদ ঝলমলে আবহাওয়ার সাথে শীতকে উপভোগ করতে চান, তাহলে আপনারা ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে যেতে পারেন। আর যদি আপনারা ঝর্ণার জলে স্নান করতে চান বা প্রাকৃতিক সুইমিং পুল বা ব্লু লেগনের মধ্যে এনজয় করতে চান, তাহলে আপনারা মার্চ এবং এপ্রিল মাসে যাবেন। এরপরে আসছি মেঘালয় কিভাবে যাবেন। মেঘালয় ভ্রমণের জন্য সর্বপ্রথম আপনাদের পৌঁছতে হবে মেঘালয়ের রাজধানী শিলংয়ে। কিন্তু মেঘালয় পৌঁছানোর আগে আপনাকে ভারতবর্ষের যে কোনো প্রান্ত থেকে পৌঁছতে হবে গুয়াহাটিতে। আর যারা প্লেনে করে আসতে চান, তারা গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে পৌঁছে যান এবং সেখান থেকে বিভিন্নভাবে পৌঁছে যাওয়া যায় শিলংয়ে। গুয়াহাটি পৌঁছানোর জন্য সর্বপ্রথম আপনার কাজ হলো ট্রেনের টিকিট বুক করা। হাওড়া বা শিয়ালদা থেকে গুয়াহাটি পৌঁছানোর ট্রেনগুলির টাইম টেবিল দিয়ে দেওয়া হলো। এছাড়াও আপনারা চাইলে শিয়ালদা বা হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি এবং নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি যেতে পারেন। হাওড়া বা শিয়ালদা থেকে ডাইরেক্ট গুয়াহাটি যাওয়ার ট্রেনগুলির মধ্যে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস, সরাইঘাট এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেস এইগুলি অন্যতম। গুয়াহাটি পৌঁছতে হাওড়া বা শিয়ালদা থেকে ট্রেনগুলির সময় লাগে মোটামুটি 18 থেকে 21 ঘন্টা। এরপরে আসছি মেঘালয় ট্যুরের জন্য কতদিন সময় লাগবে। মেঘালয় ট্যুর সাধারণত 4 রাত্রি 5 দিন অথবা 5 রাত্রি 6 দিনের হয়ে থাকে। তবে আমি বলবো, ভালোভাবে মেঘালয় ভ্রমণের জন্য আপনাদের 5 রাত্রি 6 দিন লাগবে। সেক্ষেত্রে খুব ভালোভাবে জয়ন্তী এবং খাসি হিলস আপনারা ঘুরতে পারবেন এবং কামাখ্যা মায়ের পুজো দিতে পারবেন। এরপরে আসছি মেঘালয়ের কোন কোন জায়গায় থাকবেন এবং হোটেল বুক করবেন। প্রথম দিনে আপনাদের আসতে হবে গুয়াহাটিতে। আপনারা চাইলে গুয়াহাটিতে রাত্রি যাপন করুন এবং পরের দিন আপনারা সকাল সকাল মায়ের পুজো দিয়ে 11টার মধ্যে বেরিয়ে পড়ুন শিলংয়ের উদ্দেশ্যে। তবে আমি বলবো, এই দিন আপনারা শিলংয়ে না থেকে শিলং থেকে 50 কিলোমিটার দূরে জোয়াই বলে একটি জায়গা আছে, ওই স্থানে থাকুন। তৃতীয় দিনে জোয়াই থেকে ডাউকি চলে যান এবং রাত্রি যাপন হবে মাউলিলংয়ে, যেটি এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এর পরের দিন অর্থাৎ চতুর্থ দিনে আপনারা সাইট সিন করতে করতে চলে যান নোগরিয়াট। এরপরে তাইরা ভিলেজ হয়ে ট্রেক করে চলে যান ডবল ডেকার রুট ব্রিজে। ওখানে গিয়ে হোমস্টে বুক করে নিন এবং রাত্রি ওখানেই কাটান। পরের দিন সকাল সকাল ডবল ডেকার রুট ব্রিজ দেখে হাঁটতে শুরু করুন ব্লু লেগন এবং রেনবো ওয়াটারফলসের উদ্দেশ্যে। ওখান থেকে বেলা 12টার মধ্যে বেরিয়ে পড়ুন চেরাপুঞ্জি হয়ে শিলংয়ের উদ্দেশ্যে। শিলংয়ে পৌঁছে হোটেল নিয়ে নিন। 1500 টাকার বিনিময়ে আপনারা হোটেল পেয়ে যাবেন এবং পরের দিন অর্থাৎ ষষ্ঠ দিনে আপনারা পৌঁছে যান গুয়াহাটি এবং ওখান থেকে ফিরে আসুন কলকাতায়। মোটামুটি প্রতিটি জায়গায় আপনারা হোটেল পেয়ে যাবেন 1500 থেকে 2000 টাকার মধ্যে এবং রাতে ডিনার বা লাঞ্চ পেয়ে যাবেন 200 টাকা হিসাবে। প্রথম দিনে আপনাদের আসতে হবে হাওড়া বা শিয়ালদা স্টেশনে। সেখান থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বা সরাইঘাট এক্সপ্রেস ধরে পৌঁছে যান গুয়াহাটি। তবে যারা ফ্লাইটে করে আসতে চান, তারা কলকাতা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে চলে আসুন গুয়াহাটি ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। যদি সরাইঘাট এক্সপ্রেসে করে আসেন, তাহলে আপনারা সকাল 10:30টার মধ্যে গুয়াহাটি পৌঁছে যাবেন। আর যদি কামরূপ এক্সপ্রেস বা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস করে আসেন, তাহলে বিকেলের মধ্যে আপনারা পৌঁছে যাবেন গুয়াহাটি। গুয়াহাটি পৌঁছে আপনাদের সবার প্রথম কাজ হবে হোটেল বুক করা। তবে আমি বলবো, আপনারা গুয়াহাটি স্টেশন থেকে সোজাসুজি পৌঁছে যান কামাখ্যা মায়ের মন্দিরে। মন্দিরের আশেপাশে আপনারা মোটামুটি 1500 থেকে 2000 টাকার মধ্যে হোটেল পেয়ে যাবেন এবং আপনারা অবশ্যই মন্দির দর্শনের অনলাইন ভিআইপি টিকিট কেটে রাখবেন, যেটির মূল্য হলো 500 টাকা। আপনারা চাইলে অফলাইনে মন্দিরের সামনে থেকেও ভিআইপি টিকিট কাটতে পারেন। এরপর সকাল সকাল ডিনার করে ঘুমিয়ে যান। দ্বিতীয় দিন ভোর ভোর ঘুম থেকে উঠে যান এবং রেডি হয়ে চলে যান পুজোর লাইনে। যারা ভিআইপি টিকিট কাটবেন, তাদের মোটামুটি 3 থেকে 4 ঘন্টার মধ্যে পুজো দেওয়া কমপ্লিট হবে। আর যারা নর্মাল লাইনে থেকে পুজো দিতে চান, তাদের কিন্তু 5 থেকে 6 ঘন্টা সময় লাগবে। এক্ষেত্রে বলে রাখি, আমরা যেদিন পুজো দিয়েছিলাম সেদিন ছিল নীলষষ্ঠী, তো আমাদের 12 ঘন্টা লাইন দিতে হয়েছিল। তো আপনারা অবশ্যই একদম ভোরবেলা থেকে লাইন দেবেন। তবে মন্দিরে পুজো দেওয়ার জন্য লাইন রাত 2টো থেকেই পড়তে শুরু করে। পুজো দেওয়া হয়ে গেলে আপনারা কোনো গাড়ি বুক করে নিন এবং ধীরে ধীরে পৌঁছে যান শিলংয়ের উদ্দেশ্যে। তবে আমি বলবো,
আপনারা শিলংয়ে না থেকে দ্বিতীয় দিনে রাতটা কাটান জোয়াইয়ে। শিলং থেকে জোয়াইয়ের দূরত্ব 62 কিলোমিটার, যেটি সময় লাগে শিলং থেকে 2.5 ঘন্টা। কামাখ্যা মন্দির থেকে শিলংয়ের দূরত্ব 115 কিলোমিটার, যেতে সময় লাগবে 3 থেকে 4 ঘন্টা। তো আপনারা যদি 11টায় শিলংয়ের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন, মোটামুটি 2টোর মধ্যে শিলং পৌঁছাবেন এবং ওখানে গিয়ে লাঞ্চ করে নিন। লাঞ্চ করা হয়ে গেলে আপনারা বেরিয়ে পড়ুন জোয়াইয়ের উদ্দেশ্যে। ওখানে পৌঁছে আপনারা হোটেল বুক করে নিন। মোটামুটি 2000 টাকার মধ্যে আপনারা ভালো হোটেল পেয়ে যাবেন। হোটেলে ঢুকে আপনারা ফ্রেশ হয়ে যান এবং সকাল সকাল ডিনার করে ঘুমিয়ে যান। মোটামুটি 150 থেকে 200 টাকার মধ্যে আপনারা থালি সিস্টেমে ডিনার পেয়ে যাবেন। তৃতীয় দিন সকাল 7টার মধ্যে ব্রেকফাস্ট করে নিন এবং রওনা দিন জীবনের অন্যতম একটি সেরা ওয়াটারফলস দেখার জন্য, যেটি পেপে ওয়াটারফলস নামে পরিচিত। রাস্তায় যেতে যেতে দেখতে পাবেন অনেকগুলি ছোট ছোট গুহা, যেগুলি মানুষ দ্বারা বালি তোলার ফলে সৃষ্টি হয়েছে। মেঘালয় কিন্তু মালভূমি বা টেবিল ল্যান্ড, সেই জন্য আপনারা দেখবেন দার্জিলিং বা সিকিমের পাহাড়গুলির চূড়া থাকলেও মেঘালয়ের পাহাড়ের কিন্তু চূড়া নেই, ঠিক যেন টেবিলের মতো। পাহাড়ের একদম উপরের অংশ দিয়ে রাস্তা চলে যাচ্ছে অনেক দূরে, সেজন্য আপনারা রাস্তার দুদিকের সম্পূর্ণ ল্যান্ডস্কেপ কিন্তু দারুণ সুন্দরভাবে দেখতে পারবেন। কখনো দেখবেন মেঘ এসে রাস্তা ঢেকে দিচ্ছে, কখনো আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এইভাবে ধীরে ধীরে সুন্দর ল্যান্ডস্কেপ দেখতে দেখতে আপনারা পৌঁছে যাবেন পেপে ওয়াটারফলসের কাছে। পেপে ওয়াটারফলসের উপরে গাড়ি রেখে আপনাদের প্রায় 700 থেকে 800 মিটার নিচে নামতে হবে। পেপে ওয়াটারফলস আমার দেখা সবথেকে সুন্দর ওয়াটারফলস। এত উঁচু থেকে জল সোজা নিচে নামছে এবং নিচে ক্রিস্টাল ক্লিন ব্লু ওয়াটার। এত সুন্দর ওয়াটারফলস আমি জীবনে কখনো দেখিনি। আর লোভ সামলাতে পারলাম না, তাই জলেই নেমে পড়লাম। আপনারা চাইলে এখানে সুইমিং করতে পারেন, কিন্তু এখানে সেফটি জ্যাকেট ম্যান্ডেটারি। সেফটি জ্যাকেটের জন্য আপনাদের মাথাপিছু খরচ হবে 100 টাকা। আর পেপে ওয়াটারফলসের এন্ট্রি ফি কিন্তু 50 টাকা। আপনারা খুব সকাল সকাল পেপে ওয়াটারফলসের কাছে পৌঁছে যাবেন, কারণ যত বেলা বাড়বে ভিড় বাড়তে থাকবে। সকাল সকাল পৌঁছলে ভিউটা ভালো পাবেন। 1 ঘন্টার জন্য সুইমিং করে নিন। এরকম প্রাকৃতিক ওয়াটারফলসে সুইমিং করার মজাই আলাদা। তবে খুব সাবধানে সুইমিং করবেন, কারণ এখানে জলের গভীরতা কিন্তু প্রায় 40 থেকে 50 ফুট বা 4 তলা বাড়ির সমান। এরকম সুন্দর ওয়াটারফলস ইন্ডিয়াতে খুব কমই আছে। এরপর এখান থেকে আপনারা ধীরে ধীরে হাঁটতে শুরু করুন এবং উপরে উঠে আসুন। রওনা দিন পরবর্তী ওয়াটারফলস দেখার জন্য, যার নাম কারাংসুরি ওয়াটারফলস। পেপে ওয়াটারফলস এবং কারাংসুরি ওয়াটারফলস দুটোতেই কিন্তু এন্ট্রি ফিস 50 টাকা করে। কারাংসুরি ওয়াটারফলসের পার্কিং থেকে আপনাদের প্রায় 1 কিলোমিটার নিচে নামতে হবে। এখানে সুন্দর সিঁড়ি করা আছে, আপনারা নামতে কোনো প্রবলেম হবে না। প্রবলেমটা হবে উপরে ওঠার সময়। এই কারাংসুরি ওয়াটারফলসে সুইমিং করা যায়। আপনারা চাইলে এখানে 1-2 ঘন্টা সুইমিং করে নিতে পারেন। আমরা মেঘালয় ভ্রমণ করেছিলাম গ্রীষ্মকালে। এখানের ওয়েদার মোটামুটি 25 থেকে 30 ডিগ্রির মধ্যেই ছিল, আর মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল। এই সুন্দর ওয়েদারে এরকম প্রাকৃতিক ওয়াটারফলসে স্নান করার লোভ আর ছাড়তে পারলাম না। আবারও নেমে পড়লাম কারাংসুরি ওয়াটারফলসে। এখানেও লাইফ জ্যাকেটের পার হেড কস্ট 100 টাকা করে। কারাংসুরি ওয়াটারফলস থেকে আপনাদের ধীরে ধীরে পৌঁছে যেতে হবে ডাউকির উদ্দেশ্যে। ডাউকি পৌঁছে আপনারা লাঞ্চ করে নিন। মাথা পিছু আপনাদের খরচ হবে 200 টাকা। ডাউকি হলো ভারত ও বাংলাদেশের সীমান্ত। ডাউকি রিভার এশিয়ার সবথেকে ক্লিনেস্ট রিভার নামে পরিচিত। তবে আমি বলবো, আপনারা ডাউকিতে যদি যান, ডাউকি থেকে একটু দূরে সনপেডংয়ে বলে একটি জায়গা আছে, সেখানে অবশ্যই যাবেন। কারণ ডাউকিতে সবসময় জল থাকে না, বিশেষ করে গ্রীষ্মকালে। তাই আপনারা সংপেডংয়ের যে জায়গাটির কথা বললাম সেখানে চলে যান। সংপেডন বা আমকই নামে এই জায়গাটি পরিচিত। এখানে আপনারা কাঁচের মতো স্বচ্ছ জল দেখতে পাবেন। আপনারা ইউটিউব, ফেসবুক বা ইনস্টাগ্রামে ডাউকি নদীর যে সমস্ত ভাইরাল ভিডিও দেখেছেন, সেই ভাইরাল ভিডিওর শুটিং পয়েন্ট কিন্তু এখানেই। আপনারা চাইলে এখানে বোটিংও করতে পারেন। 40 মিনিটের জন্য আপনাকে বোটিং করতে খরচ হবে 800 টাকা। আর যদি 1 ঘন্টা বোটিং করতে চান তাহলে খরচ হবে 1300 টাকা। বোটিং করে বিকেল বিকেল বেরিয়ে পড়ুন এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ মাউলিলংয়ের উদ্দেশ্যে। ডাউকি থেকে মাউলিলংয়ের দূরত্ব 30 কিলোমিটার, যেতে সময় লাগবে প্রায় 1.5 থেকে 2 ঘন্টা, কারণ এই রাস্তাটি খুবই খারাপ, রাস্তার কাজ হচ্ছে। মাউলিলং হলো এশিয়ার সবচেয়ে পরিচ্ছন্ন গ্রাম। এত পরিচ্ছন্ন পরিষ্কার গ্রাম আপনারা হয়তো এর আগে কোথাও দেখেননি। এই গ্রামটা যেন একটি সাজানো বাগান। সুন্দর সুন্দর ছোট ছোট গাছ, ছোট ছোট ঘর এবং পাখিদের কিচিরমিচির আওয়াজে আপনার মন ভরে যাবে। আমার জীবনের একটি স্বপ্ন ছিল এই গ্রামে এক রাত্রি কাটানোর। মোটামুটি 1500 টাকা থেকে 2000 টাকার মধ্যে আপনারা এখানে হোমস্টে পেয়ে যাবেন এবং রাতে ডিনারের জন্য আপনাদের খরচ হবে মাথা পিছু 150 থেকে 200 টাকা। মেঘালয় ভ্রমণের প্রথম পর্বটি এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর যদি চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ বন্ধুরা। দ্বিতীয় পর্ব নিয়ে খুব শীঘ্রই